শাস্ত্রে বললেন কৃষ্ণ বলে কহ কাঁদে করেছিস অভ্যাস্ত। দাদা সাউন্ড একটু ভাষায় দেন তো, পূর্ণ অবতীর্ণ হব একটু চেক করে দিয়ে। করেছিস অভ্যাস্ত। শীঘ্রই তারপর লীলা করিব অবসান, করব কালান্তে একান্তে মনে একান্তে মনে আমি হয়েছি অন্তর ধ্যান। শীঘ্রই দাপর লীলা করিব অবসান, কালান্তে একান্তে মনে আমি হয়েছি অন্তর ধ্যান। রাধার প্রেমী শুধু যাবে সেই দিন, যেই দিন নদে গিয়ে গৌর আমার হবে হরি। গৌর হরি আসলেন বাবা, কবে আসলেন? শাস্ত্রে বললেন ফাল্গুন পূর্ণিমা তিথি, নক্ষত্র ফাল্গুনি, উদয় হলেন গোরা সাদামা গৌর গুণ বলি। তো গৌর হরি আসলে কবে আসলে? যেই দিন গৌর হরির আমার জন্মগ্রহণ হয়েছিল বাবা, সেই দিন পৃথিবীতে আমাদের 3টি গ্রহণ হয়েছিল। কি কি গ্রহণ হয়েছিল? কি কি গ্রহণ হয়েছিল মা? একটি হচ্ছে জগৎ জীবের নাম গ্রহণ, গগনে চন্দ্র গ্রহণ, আর কলিযুগে আমার মহাপ্রভুর জন্মগ্রহণ হয়েছে। সেই গৌর হরি যে আসলেন তার পূর্ব মুহূর্ত রাসলীলা করে গোবিন্দ আমার রাধারানীকে নিয়ে শয্যা মন্দিরে শয়ন করেছে। নিকুঞ্জে কাননে শয্যা মন্দিরে শয়ন করে রাধারানী আমার ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে, ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে তার উরদেশে মস্তকটি রেখে ঘুমিয়ে পড়েছে। যেই না ঘুমিয়ে পড়েছে, গোবিন্দ আমার দুটি নয়নে অঝরে জল পড়ছে। বলছে রাধে, ও রাধে, তুমি যে এমন করে আমার উরদেশে মস্তকটি রেখে ঘুমিয়ে পড়েছ, এই ঘুমিয়ে পড়া তোমার আর এ যুগে হবে না রাধে। কেন জানো? আমি নদী গিয়ে হব বলি, তার কিছু মুহূর্ত তোমাকে দর্শন করাই রাধে। যেই না গোবিন্দের উরদেশে মস্তকটি রেখে ঘুমিয়ে পড়েছে, স্বপ্নে হেরিল একটি মহামূর্তি। সেই মহামূর্তি দর্শন করে রাধারানী আমার চিৎকার করে উঠেছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, বলো বলো আমি কেমন এমন স্বপ্নে দর্শন করলাম? বলো বলো হে গোবিন্দ, আমি স্বপ্নে একই হেরিলাম। হেরিলাম একটি মহামূর্তি,
হেরিলাম একটি মহাপুরুষ, সেই মহাপুরুষ দর্শন করে আমার আপন বলতে যাহা কিছু ছিল আমি সবকিছু ওই মহাপুরুষের চরণে সঁপে দিয়েছি। হে গোবিন্দ, বলো বলো আমার এহন দশা কেন হলো? গোবিন্দ রাধারানীকে বক্ষে জড়াইয়ে ধরে বলছি, ও রাধে, ও রাধে, তুমি যে স্বপ্নে হেরিলে দেখতে কেমন ছিল? দেখতে কেমন ছিল, তার পার্থক্যটা কেমন? রাধারানী বলছি, গোবিন্দ হয়ে দেখতে তোমারই মতো ছিল, শুধু পার্থক্য কি জানো? তোমার মাথায় ছিল চাষের শিকলে কেষ্ট রাশি, তার মস্তকটি মন্দিত আশ্রিত শিখি, তোমার হাতে ছিল মোহন মুরলী, তার হাতে ছিল হরি নামে জপের মালা, তোমার গলায় বুনো ফুলের মালা, আর তার গলায় তুলসী কাষ্ঠের মালা। বলো বলো হে গোবিন্দ, আমি কেমন এমন মূর্তি দর্শন করলাম? তখন রাধারানীকে মুখে জড়াইয়ে ধরে গোবিন্দ বলছে, ওগো রাধে, ওই মহাপুরুষ দিয়ে আর কেউ নয়। এই মায়েরা এত হাসাহাসি করছেন কেন? কীর্তন কি ভালো লাগছে না? মনে হয় না। যদি ভালো লাগে এখান থেকে উঠে যান, ভাবের গতি নষ্ট করবেন। এখানে মূর্তি দর্শন করে হে গোবিন্দ, ওগো রাধে, ওই মহাপুরুষ আর কেউ ছিল না রাধে, ওই মহাপুরুষটি ছিলাম আমি। বলে গোবিন্দ, তুমি কেমন এমন হয়েছ? বলো বলো। তখন রাধারানীকে গোবিন্দ বলছে, ওগো রাধে, তুমি জটিলা কুটিলার মন্দিরে বসত করো, কৃষ্ণ নাম বলে কি আনন্দ পাও, কি সুখ পাও, সেই কষ্ট আমি জানার জন্য আমি হরিনামে ডালিতি মস্ত গেলে তোমার সুখ আমি জানার জন্য রাধে গো, ওগো রাধে, আমি পথে পথে হরি ও হরি নাম